ব্লাউজগুলো হয়েছে দিদিভাই, দেখতারি ব্লাউজ ব্লাউজ করে মাথাটা খারাপ করে দিচ্ছে সকাল থেকে। এমনিতেই ঠান্ডায় দেখে জমে যাচ্ছে একেবারে। এই সপ্তাহে কতগুলো মাল রেডি করলাম দেখো বন্ধুরা, একেবারে কম, মানে এত ঠান্ডায় উঠতেই তো পারছি না, শরীর খারাপ প্রচণ্ড খারাপ। তাই কিন্তু টোটাল এই যে কয়েক পিস ব্লাউজ আমি ইস্ত্রি মেরে সবগুলো রেডি করলাম, কিন্তু এদের চালাই আর থাকতে পারছি না, কী করব। মাত্র উঠে একটা ভিডিও করছিলাম তোমাদেরকে শেয়ার করব বলে যে এই সপ্তাহে কতগুলো ব্লাউজ রেডি করলাম, সেই সময় আবার একজন এসে হাজির যে আমার খুব তাড়াতাড়ি ব্লাউজটা লাগবে, তুমি কিন্তু তোমার পছন্দ মতো করে দাও। পছন্দ মতো শুনেই তো গেছে মাথাটা খারাপ হয়ে, কি আমার পছন্দ মতো কী করবো, আমার পছন্দ মতো ওদের পছন্দ হবে তো, এটাই ভাবছি। তুমি সব রকম কাটিং করো, হ্যাঁ হ্যাঁ তোমার পছন্দ মতো বানিয়ে দাও, সে খারাপ হলেও আমি পরবো, কোনো সমস্যা নেই। হাকোবা হাতা আর হচ্ছে যে কোনো একটা ডিজাইন। ভাবলাম এই ডিজাইনটা দেই, এটা কিন্তু খুব সুন্দর হোক, এই ডিজাইনটা দিলাম। পুরো ব্লাউজের ড্রয়িংটা তো কমপ্লিট করলাম, কিন্তু ওই যে হাকোবা হাতা বলেছিল, কাপড় তো খুব শর্ট, কি করে হাকোবা হাতা বানাই। ভাবলাম এক কাজ করা যাক, ওর মধ্যে একটা ওই যে চোখের মতো ডিজাইন করে তোমাদেরকে দেখিয়েছিলাম না, প্রজাপতি একটা মাঝখানে দিয়ে দেবো, ওটাও কিন্তু খুব সুন্দর। দেখো কাপড়টা এত শর্ট, শাড়ি থেকে আমি অনেকে কী করে বলো তো, বেশি করে কাপড় বের করে নেয়, আমি বের করে নিলাম, কিন্তু সমস্যা হবে ওর, শাড়ি যখন কম হবে পরতে তো অসুবিধা হবে, তাই না? তার থেকে বরং নর্মাল আমি একটা ডিজাইন করে দিলাম, সব কিছুটাই সুন্দর থাকবে, শাড়িটাও 12 হাত এক চাক্ষর থাকবে, ব্লাউজটাও আমার সুন্দর থাকবে, তাই না? কাস্টমার পছন্দ করবে তো, কোনো করার নেই বস, আমার যে কাপড় খুবই শর্ট, কোনো করার নেই। করতে করতে বেজে গেছে প্রায় 9টা, এদিকে ছেলেরা স্কুল যাবে, সেদিকে ঠাকুর বলছে আরে আমাকে আগে চান করিয়ে দে, পেট কাঁদছে, কিছু খেতেই হবে, কি করা যায়, কোন দিকে যাই, তো শেষ করতেই পারলাম না। এদিকে পড়ুয়ারা বাড়ি আসার সময় তো হয়ে গেল, কি করা যায়, ঝপঝপ করে হাতটা চালালাম, তাড়াতাড়ি করে জটা হবে, ওদেরকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর না হয় বসবো, এটাই ভাবলাম। তারপর উঠেই হোক এগুলো সব রেখে 3 পিস হবে মাত্র কাটিং করলাম, এইগুলো সব রেখে চলে গেলাম চান করতে। চান করা বাসন মাজা কাপড় তো সব কিছু শেষ হয়ে গেল, এবার চলে এলাম ঠাকুরকে জল দিতে। ঠাকুরকে বললাম আচ্ছা ঠাকুর তুমি কি দেরি করে চান করলে হয় না? বলছে হ্যাঁ আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু তোদের মেয়েদের যাত্রা এমনই না, তোরা তো সকাল হলে খালি খাই খাই করিস, এই কারণে জল দিতে ব্যস্ত হয়ে পড়িস, সমস্যা আমার নয়, সমস্যা হচ্ছে তোদের। এই হোক বুঝলাম এতক্ষণে, ভাতটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু কাটিং করতে আর ছাড়ছি না, আমি এদিকে ভাত হতে হতে যদি পিস কাটিং হবে, ও কাটিংগুলো করতেই থাকি। তো তোমাদেরকে একটা কথা বলি, যে যেই দিদিভাই আমার কাছে কাজ শিখছিল না, ও তো পারবে না কত রকমের ফিরিস্তি, তারপরে অনেক কষ্টে ওকে বুঝিয়ে বুঝিয়ে যে চেষ্টা আর মনের জোরটা, এই দুটো ঠিক রাখো, নিশ্চয়ই তুমি পারবে। পারবে না কেন? আমি কি আগে কাজ শিখে এসেছিলাম? যে কেউ মায়ের কাছ থেকে কি আগে থেকে ছোটোবেলা থেকে কাজ শিখে আসে? তারপর আস্তে আস্তে শিখতে শিখতে তো হবেই। হোক আমি যে এই জায়গায় আজকে এসেছি, আমিও তোমাদের মতো শিখে শিখে কিন্তু এসেছি, আমার মনের মধ্যে চেষ্টার ইচ্ছে ছিল বলে, সেই কারণেই, এমনি এমনি নয়। বোঝা গেছে? এই দুটো জিনিস ঠিক রাখবে। হোক অনেক বকবকানি হয়ে গেল সারাদিন, আর তোমাদেরকে বলতে চাই তোমরা কে কী কাটিং শিখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের একজন দিদিভাই কমেন্ট করেছিল যে পুট ভাঙার নিয়মটা একটু দেখাতে, অবশ্যই নিয়ে আসবো। দেখতেই তো পাচ্ছ কীরকম কাজের চাপ, আর এদের জন্য আমি থাকতেই পারছি না যে আমার আগে দাও, সে বলছে আমার ব্লাউজটা আগে দাও, এটাই হচ্ছে মেন। তো আমি চেষ্টা করি যে আমার বন্ধুদের কাছে সারাদিনে একটা হলেও ভিডিও নিয়ে আসার। কালকে তো সারাদিন রবিবার গেল, তবুও একটা ভিডিও দিতে পারিনি আমি, কেন প্রচণ্ড কাজের চাপ ছিল কালকে, এই কারণেই দিতে পারিনি। এই ভাই কমেন্ট করছিল পুট ভাঙার নিয়মটা দেখাতে, অবশ্যই দেবো, 2 দিন আমাকে টাইম দাও, পুট ভাঙার নিয়মটা নিশ্চয়ই নিয়ে আসবো। বোঝা গেছে? আর কার কী শেখার ইচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর একজন দিদিভাই বলেছিল যে তুমি কি অনলাইনে ক্লাস করাও? না, আমি অনলাইনে ক্লাস করাই না, তো করবো কখন, টাইম দরকার, তাই না? এইগুলো সামলাতে পারছি না, আবার অনলাইন ক্লাস, তবুও ওইগুলো চাই না করতে। কমেন্ট করবে, তবু আমি চেষ্টা করব যে সবার কমেন্টের উত্তর দেওয়ার। বোঝা গেছে? ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, পুরোটাই কিন্তু তোমরা দেখবে, স্কিপ করে করে দেখবে না। বন্ধুদেরকে সবার জন্য আমি আজ এত দূর এগিয়েছি, সবাইকে জানাই থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি এত দূর আজকে এগিয়েছি, বিশেষ করে আমাকে হেল্প করেছে, বেশি সাপোর্ট করেছে, সবাই সাপোর্ট করেছে, তবুও বেশি সাপোর্ট করেছে কে জানো? আমার বড় দিদি। ওর জন্য আমি আজকের এই জায়গা আজকে আসতে পেরেছি। তো ছিলই, তার মধ্যে প্রচণ্ড স্ট্রাগেল, নিজের চেষ্টা ইচ্ছে প্রচণ্ড ছিল। কলাবেড়িয়া থেকে চণ্ডীপুর 45 মিনিটে সাইকেল চালিয়ে ওখানে যেতাম। বোঝা গেছে? ওখান থেকে আবার আসতাম কখন জানো?
প্রায় 1টা 1:30 বেজে গেছে, থেকে 2টো, প্রচণ্ড রোদ্দুরের মধ্যে, মানে বাড়ি আসতাম পুরো, ওখান থেকে বেরোতাম 1টার সময়, বাড়ি আসতে আসতে আমার প্রায় ওই 1:30 আরও বেজে যেত আর কি। কোনো সময় আবার 2টোই ছাড়লে আরও দেরি হয়ে যেত। এই রকম টাইমের কোনো ঠিক থাকতো না। ওদের কি বলো তো, মন মর্জি মতো, আমি যেইভাবে তোমাদেরকে দেখাচ্ছি ওরা তো ওইভাবে দেখাতো না, না একটা এইভাবে জোড়ো, একটা বার দেখিয়ে দিয়ে রান্না করতে চলে গেল, এই রকম করো। নিজের অভিজ্ঞতায় আজকের এত দূর আসা, যে যে শিখিয়েছে তাকে আমি খারাপ বলছি না, ওই রকমই করে শেখাতো, সেটাই বলছি। আমরা যেমন হাত ধরে ধরে শেখাচ্ছি না, এইখান থেকে এতটা নাও, ওইখান থেকে অতটা নাও, এই রকম করে দেখাতো না। ওরা কোনো রকম করে 1টা 2টো দেখিয়ে দিয়ে চলে যেত, থাকতে হতো কখন আবার আসবে এইটা দেখিয়ে দেবে, হাঁ করে ওর জন্য বসে।